الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد গাছে ছিল বাসে ছিল ছিল বানে হরিণে আবু জেহেল চাচা হয়ে নবীজিকে ছিল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ প্রেমাঙ্গনে জ্বলি করি ওহে আল্লাহ রব্বানা আমরা যাহার প্রেমের পাগল সে তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله تفضل بجماله حسنت جميع الصالحين صلوا عليه وآله দক্ষিণ কোচের শিক্ষার পড়া ইসলামী যুব কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি পরিচালক অত্র এলাকার সর্বস্তরের মুসলিম ভাই এবং নারী পুরুষ সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আল্লাহর অশেষ শুকরিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম, শহীদদের জন্য সর্বোত্তম মর্যাদা কামনা করে নিজের অপরাধকে স্বীকার করার জন্য আল্লাহর কাছে আর সুযোগ আর থাকবে না। তাহলে এই সময়টুকু যদি আমরা রমজানের গুরুত্ব যদি বুঝতে পারতাম, তাহলে আমরা সবাই
আমার বিভিন্ন ধরনের কাজ কর্ম সব কিছু বাদ দিয়ে আমি রমজানকে, মসজিদকে, আল্লাহর কোরআনকে, এই রোজাকে আমি বুকে ধারণ করতাম। কিন্তু কি জানি আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আমরা বুঝতেই পারছি না। সূরা বাকারার 185 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রমজান মাসকে কেন্দ্র করে, কোরআনকে কেন্দ্র করে আল্লাহ বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস, যে মাসের মধ্যে আমি কোরআনকে নাযিল করলাম। কেন কোরআনকে নাযিল করলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, হুদাল লিন-নাস। এখানে নাস বলা হয়েছে। নাস মানে পৃথিবীর সমস্ত জাতের মানুষকে এখানে বোঝানো হয়েছে। ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, মুসলমান সবাই চাইলে কোরআন থেকে হেদায়েত নিতে পারে, কিন্তু আমরা কোরআনের তার কাছেও নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তো তারা নাই। আমরা যারা মুসলমান, আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরাও কিন্তু এই কোরআনের তার কাছে নেই। আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস, পৃথিবীর সমগ্র মানুষ যদি চায় এই কোরআন থেকে হেদায়েত নিতে পারবে, তার জীবন সাজাতে পারবে, তার জীবনে, পরিবারের, সমাজে, রাষ্ট্রের সকল ক্ষেত্রে কোরআন থেকে শিক্ষা নিয়ে, দিক নির্দেশনা নিয়ে তার সমাজ তারা সুন্দর করে পরিচালনা করতে পারবে। কোরআন থেকে যদি হেদায়েত নেওয়া হয়, নবীর জীবন থেকে যদি শিক্ষা নেওয়া হয়, তাহলে তোমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোনো ক্ষেত্রে কোনো ধরনের অশান্তি হওয়ার কথা নয়। আজকে যেদিকে তাকাই সেদিকে দেখি কোন খারাপি, দর্শন, বিভিন্ন ধরনের খারাপ অনৈতিকতা চলতেছে। কারণ কি? কারণ হলো কোরআন থেকে আমরা শিক্ষা নিতে পারি, কোরআন থেকে আমরা হেদায়েত নিতে পারি নাই। বিশ্বনবী 23টি বছর নবুয়তের জিন্দেগি অতিবাহিত করে তিনি চলে গেলেন, কিন্তু তার জীবন থেকে আমরা আমাদের পরিবারের জীবনে, সমাজে, রাষ্ট্রে কোনো ক্ষেত্রে আমরা শিখিয়ে দিতে পারি। কয়দিন আগে নির্বাচন হয়েছে, কোরআনে একটা বিল সংসদে পাস করার জন্য আমরা কয়জনে কোরআনের পক্ষে রায় দিতে পেরেছি? কোরআনের পক্ষে আমরা পাগল পাড়া হয়ে সমাজের মধ্যে কোরআনের পক্ষে দাওয়াত দিতে পেরেছি। আমরা কেউ পারে, আমরা আছি কয়েকটা ইবাদত নিয়ে ব্যস্ত, কয়েকটা ইবাদত নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু ইসলাম তো সেটা নয়। ইসলাম হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদার লোকেরা, হে বিশ্বাসীরা, তোমরা যারা নিজেরা মুসলমান দাবি করো, তোমরা কয়েকটা এবাদত নিয়ে থাকলে হবে না। তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো, তাহলে তোমরা সত্যকার অর্থে তোমরা মুমিন হিসেবে দাবি করতে পারবে। সেজন্য আমি এখানে যেটা বলছিলাম, কোরআন থেকে হেদায়েত নিতে হবে, কোরআন থেকে শিক্ষা নিতে হবে। রাসূলের জিন্দেগি থেকে আমাদের জীবনে, পরিবারের, সমাজের সকল ক্ষেত্রে, রাষ্ট্রে আপনি মসজিদ প্রতিষ্ঠা করে, মাদ্রাসা প্রতিষ্ঠা করে এলাকার কয়জন মানুষকে নামাজে বাড়িতে পারবেন? এটা তো সিস্টেম নয়, এটা একটা শিক্ষার একটা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু পরিপূর্ণ নামাজ যদি প্রতিষ্ঠা করতে হয়, যাকাতের বিধান যদি চালু করতে হয়, হজের বিধান যদি চালু করতে হয়, ইসলামের 5টি স্তম্ভ যদি পরিপূর্ণ রূপে যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ক্ষমতায় নিয়ে যেতে হবে, জ্ঞানে হিসেবে নিয়ে যেতে হবে। কই আমরা তো বাংলাদেশের প্রত্যেকটি আলেমের এক জায়গায় আসতে পারিনি। একজন আলেম দাওয়াতি কাজ করার জন্য পাগল হয়ে গেল, আরেকজন আলেমের কোনো খবর নেই, দেখো, তাহলে এইভাবে তো হবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিন-নাস,
এ হেদায়েত যারা গ্রহণ করবে তারা তাদের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে। যারা গ্রহণ করবে না তারা তাদের জীবনে নিজেকে শান্তি মনে করবে। আমি তো অনেক ভালো আছি, আমার পরিবার অনেক ভালো আছে, আমার সমাজ অনেক ভালো আছে, আমি দাবি করতে পারবো। কিন্তু যে সমাজের মধ্যে কোরআন থাকবে না, হাদিস থাকবে না, রসুলের 23 বছরের জিন্দেগি পুঙ্খানুপুঙ্খানুভাবে থাকবে না, আমি ভালোটা গ্রহণ করলাম, রসুলের কঠিনটা আমি গ্রহণ করলাম না, তাহলে আমি কীভাবে মুসলমান? আল্লাহ বলেছেন, তোমরা আমার কিছু বিষয়ের সাথে কুফরি করবে, আবার কিছু বিষয়কে গ্রহণ করবে, তবে এটা কি মুসলমান চরিত্র হবে? কিন্তু রমজান মাস আমাদের কাছে অনেক বরকত নিয়ে এসেছিল। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকুম রমাদান শাহরুম মুবারাকুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রমাদান, রমজান মাস তোমাদের কাছে এসেছে। রমজান মাস এইভাবে প্রতি বছর আমাদের কাছে আসে। কিভাবে আসে? আল্লাহ রাসূল বলেছেন, শাহরুম মুবারাকুন, অনেক বরকত নিয়ে এসেছিল, অনেক রহমত নিয়ে এসেছে। পরিবারের, সমাজে, রাষ্ট্রে সকল ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার জন্য রমজান মাস তোমাদের কাছে এসেছে, বরকত নিয়ে এসেছে। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে তোমাদের জন্য, তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছে। শুধু তাই নয়, যারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে তাদের জন্য আল্লাহ নবী বলেছেন, তুফতাহু ফি আবওয়াবুস সামা, এই রমজান মাসে আকাশের সমস্ত রহমতের দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, এই রমজান মাসে সমস্ত জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুগলাকু ফিহি মারাদাতুশ শায়াতিন, সমস্ত শয়তানদেরকে বন্দী করে রাখা হবে মধুর শিক্ষা, মুজারা, কিয়ামত পর্যন্ত এই শিক্ষা থাকবে। লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রমজান মাসে একটা রাত রয়েছে যে রাতটা আল্লাহর জন্য বিশেষভাবে, যে রাতটি হলো লাইলাতুল কদর, 1000 মাসের চেয়ে উত্তম। মান হারুমা খায়রাহা ফাকাদ হারুমা, যে ব্যক্তি রমজান মাসে লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে গেল, সে তো আসলে বঞ্চিত হয়ে গেল। রাওয়াহু নাসাই, নাসাই শরীফের মধ্যে হাদিসটি আছে। শুধু তাই নয়, আরেকটা হাদিসকে যদি আমি বলি, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি বিশ্বাসের সাথে, চেতনার সাথে, যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করলো, তার জীবনে আগে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই হাদিস আমরা যদি বিশ্বাস না করি, আমরা যদি ভালোভাবে গ্রহণ না করা মানে তো বিশ্বাস না করা, গুরুত্ব না দেওয়া, না দেওয়া মানে বিশ্বাস না। তাহলে বিশ্বাস না করলে কি হবে? আপনার ইমান থাকবে না। তাহলে যারা ভালোবাসার সহিত, ইমানের সহিত, বিশ্বাসের সহিত, চেতনার সহকারে, চেতনা মানে কি? চেতনা মানে হলো আপনি রোজাদার, এটা আপনার মধ্যে সবসময় একটা চিন্তা থাকতে হবে। আপনার সাথে যদি কেউ গালিগালাজ করে, ঝগড়া করে, আপনি গালিগালাজ করতে পারবেন না, ঝগড়া করতে পারবেন না, কারণ আপনি রোজাদার। আপনি রোজাদার হওয়ার কারণে আপনি কোনো ধরনের সাথে জড়িত হতে পারবেন না। আপনার মধ্যে যখন গোসল করতে যাবেন তখন পানি পাক দিয়ে যাতে পেটের মধ্যে না ঢুকে, সেজন্য আপনাকে চেতনা থাকতে হবে। সুতরাং আমি লম্বা আলোচনার দিকে যাচ্ছি না, আমি সংক্ষেপে
যেটা বলতে চাচ্ছি, এই রমজান মাস এটা এমন একটা সুযোগ, এমন একটা বোনাস, এমন একটা মাস, যে মাসটি 11 মাস পর পর আমাদের কাছে আসে। কেন আসে? বান্দার জীবনটাকে পরীক্ষা করার জন্য। সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছে, ওয়াল আসর, সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা লাফি হুস, পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই কথা যখন বলা হলো, আল্লাহর নবী সাহাবীরা পাগল হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, মানুষ যদি ক্ষতির মধ্যে নিমজ্জিত হয় তাহলে আমাদের জীবন কি হবে? সাহাবীরা দিক বিদিক ছুটাছুটি করলো। এরপর আয়াত যখন নাযিল করা হলো, আল্লাহ নবী যখন তাদেরকে বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই কথা, এই আয়াতটি আল্লাহ নবীর মুখ থেকে শোনার পরে সাহাবীদের অন্তরে একটু পানি চলে আসে। কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয়, শাস্ত্রী ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। নাম্বার 1 হলো যারা বিশ্বাস করবে আল্লাহকে, সে অনুপাতে যারা আমল করবে, এই সত্যের দাওয়াত দিতে গিয়ে, দ্বীনের পথে কাজ করতে গিয়ে, দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, আল্লাহ নবীর পক্ষে ভোট করতে গিয়ে, লেখা করে নবীর পক্ষে রায় করতে গিয়ে যারা ধৈর্যের পরিচয় দিয়েছে এবং পরস্পর হকের উপরে যারা অটল থাকলো, তারাই বেঁচে গেল। তাদের জন্য সাকারাত যখন শুরু হবে, তখন মালাকুল মউত তাদেরকে বিলকি দেবে না, কারণ তাদের মধ্যে ঈমান আছে, তাদের মধ্যে বিশ্বাস আছে, তাদের মধ্যে আমল আছে, তাদের মধ্যে হকের নসিহত আছে। হকের উপরে তারা, হকের ফয়সালার উপরে তারা অটল অবিচল ছিলেন। সেজন্য আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বললো আল্লাহ আমাদের রব, এই কথার উপর যারা অটল অবিচল থাকলো, ফাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদের কাছে এসে বলেছে, আল্লাহ তাহাফু ওয়ালা তাহজানু, সাবধান, তোমরা ভয় পাবে না, তোমরা ভীত হবে না, তোমরা চিন্তিত হবে না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ, যে জান্নাতের ব্যাপারে তোমাদের সাথে ওয়াদাবদ্ধ করা হয়েছে। মুদারসিকা, কিয়ামত পর্যন্ত এই কথার উপর যারা অটল অবিচল থাকবে, তাদের জন্য সুসংবাদ থাকবে জান্নাতের। সুতরাং আমি আলোচনা লম্বায়িত না করে আমি সংক্ষেপে, এভাবে হলে হবে না। এলাকার মধ্যে একটা প্রেম আপিল হবে, সমাজের যুবকেরা, সমাজের মানুষরা যদি বেরিয়ে পড়তো, সবাইকে আসতে হবে, সবাইকে গুরুত্ব দিতে হবে। আমরা যদি সবাই গুরুত্ব দিতে পারতাম, তাহলে এলাকার অনেক মানুষ এখানে আসতে পারত। ইসলাম থেকে, ইসলামের শিক্ষা থেকে অনেকে তারা সুযোগ পেল। কিন্তু আপনি ডাকছেন, আপনি তো সব পেয়ে গেছেন, সে আসে নাই, সে কিন্তু আল্লাহর সাথে বিদ্রোহ করলো, কিন্তু আপনি তো বেঁচে গেছেন, আপনি তো পার পেয়ে গেছেন। সুতরাং আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে না গিয়ে আমি বলতে চাচ্ছি, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, আমাদের বিশ্বাস, আমাদের চেতনা, আমাদের চিন্তা, আমাদের সব কিছু, আমাদের সব কার্যক্রম চেতনা এবং ঈমানের সাথে আমাদেরকে রোজাকে গুরুত্ব দিতে হবে, পালন করতে হবে। রোজাকে রোজার মতো যদি আমরা গুরুত্ব দিতে পারি, তাহলে এই রোজা মাত্র না পারাদার হবে। কারণ এই রোজা এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, বান্দার জন্য, রোজাদার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ, আমি তোমার এই বান্দাকে সারাদিন পানাহার, নানা জাতীয় খারাপ কাজ থেকে আমি বিরত রেখেছি, আমি পাড়া দিয়েছি, সে আমাকে গুরুত্ব দিয়েছে, সে আমাকে মূল্যায়ন করেছে, আমি তার জন্য সুপারিশ করি। এরপরে কোরআন বলবে, ওয়ায়াকুলুল কোরআন মানাতুহু মানাতুন নওম বিল্লাহ, আমি রাত্রে তাকে আমি ঘুম থেকে বিরত রেখেছি, সে আমার
তোমার কোরআন নিয়ে ওকে ধারণ করে তেলাওয়াত করে কোরআন থেকে শিক্ষা দিয়ে তার পরিবার সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য তিনি পাগল করা হয়ে গিয়েছিল। সুতরাং আমি সে তার জন্য আমি তার জন্য সুপারিশ করি। এরপর আল্লাহ নবী বলেছেন ওই সাফিয়ান তাদের দুজনের সুপারিশ কবুল করা হবে। মোজারা কিয়ামত পর্যন্ত এই কাজ যারা করে যাবে, কিয়ামত পর্যন্ত এই কাজের সাথে যারা জড়িত থাকবে তাদের জন্য সুপারিশ করা হবে। সুতরাং রোজা এবং কোরআনকে যদি আমরা গুরুত্ব দিতে পারি, এমনি তেলাওয়াত করলে হবে না, অর্থ করলে হবে না, ওয়াজ করলে হবে না। আমার পরিবার সমাজ রাষ্ট্রে যদি প্রতিষ্ঠা করতে পারি, সেটা হলো ফিনিশিং। আমাকে ফিনিশিং করতে হবে, ফিনিশিং যেতে হবে। এই কাজটা যদি আমরা করতে পারি, সমাজের প্রত্যেকটি ভাইকে মুসলমানকে এলাকার দাবি করতে হবে। এইভাবে যদি কাজ করতে পারি, তাহলে আমরা সফল। মালাকুল মত আপনার সাথে সুন্দর ব্যবহার করবে। কবরে হাসরে ফুলসিরাতের বিচারে আপনাকে অভ্যর্থনা জানা হবে, আপনাকে মেহমান মতো করে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আমি আপনাদেরকে বলবো এই রমজানকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দিয়ে এভাবে যদি গুরুত্ব দিতে পারি, তাহলে এই সমাজ এভাবে থাকবে না। এই সমাজের মধ্যে সকল ক্ষেত্রে শান্তি বলবৎ থাকবে যদি কোরআন দিয়ে যদি ফায়সালা করা হয়। কারণ কোরআনের মতো আগে ব্যক্তি তৈরি করতে হবে। কোরআন দিয়ে তো ফায়সালা হবে না। কোরআন দিয়ে ফায়সালা হবে আগে কোরআন মতো রসুল যেভাবে ব্যক্তি গঠন করেছিলেন, যেভাবে ওহদের পাহাড়ের মতো ব্যক্তি তৈরি করেছিলেন। সারাদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু নির্যাতন করা হয়েছে। এত নির্যাতনের পরও তিনি আল্লাহকে ছাড়ে নাই। কারণ আমি তো চাঁদতে পারছি না, আমি তো চাঁদতে পারবো না, আমার জীবন চলে যেতে এরকম করে হাজারো বেলাল যদি চলে যায়, আমি আল্লাহর কালামকে চাঁদতে পারবো না, আল্লাহকে চাঁদতে পারবো। এইরকম ইমানদার যদি তৈরি করতে পারি, এইরকম ইমানদারের পক্ষেই সম্ভব কোরআনকে সংসদে নিয়ে যাবো। সেজন্য এই প্রত্যাশা রেখে আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।